ইয়া রাসূলুল্লাহ, এজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা এখনো বলতে লাগলো নিজের কল্যাণ যে নবী করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? এত পাওয়ারের মালিক। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি কি মরা ছিলেন? ওই দিন কোথায় ছিলেন? মদিনার রওজা ছেড়ে। আমার রাসূল বলতে লাগলেন, হুসাইনকে জিজ্ঞাসা করো। 61 হিজরির 10ই মুহররম হযরতে আব্দুল্লাহর হাদিসে পাক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসফিন নাহারে আসা আকবারা বিয়াদিহি কারুরা, আমি অর্ধেক দিনের মধ্যে খাওয়ার পর নবীর সুন্নত পালন করতে, কাইলুলা করতে গেলাম। আমি দেখতে পেলাম মুস্তাফার আউল বাউল চুল, কাদা মাখা আমার নবীর নূরানি দাড়ি মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি? আমার নবী বললেন, এটা কারুরা একটা বোতল। ইয়া রাসূলুল্লাহ, ওর মাঝে এইগুলো কি লাল রঙের? আমার নবী বলেন, হাযিহি দমুল হুসাইনে ওয়া আহবাবিহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে সময়ে দেখা গেল ওই তারিখটা ছিল 61 হিজরির 10ই মুহররম। তাহলে মাওলা যে ইমামে হুসাইনের জন্য তুমি মুনিব মাওলা জান্নাতের আহার আন্ডা বানাইয়ে দিলে, জান্নাতের পোশাক পুরাতন করাইয়ে দিলে, যে ইমামে হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সুবহানা রাব্বিয়াল আলা 72-82 বার তেলাওয়াত করাইবে, প্রিয় মাহবুবকে নামাজে সিজদার মধ্যে রেখে দেবে। মাওলা সেই হুসাইনকে কারবালার জমিনে নির্যাতিত, নিষ্পেষিত, টুকরো টুকরো করে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো, তলোয়ার, বল্লম, নেজা, তীর চারিদিক থেকে আঘাত হানতে লাগলো। ও আমার প্রিয় মাওলা, কোথায় ছিল একবার জবাব চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় ছিলেন তার একবার জবাব চাই। সারা বিশ্বকে জানিয়ে দিলেন। আল্লাহ এলান দিতে লাগলেন, না না না, আমার মাহবুবের কাছে সব সম্পদ যখন ফেরত দিয়ে দিলাম, আমার নবীকে কান্না বন্ধ করাইতে পারলাম না। আমার নবী ফিদিয়া দিয়ে দিলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা কোটি 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 উম্মত যারা আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাইবে, প্রেমের মাহফিল করবে, শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে, তাদের জন্য শুভ সংবাদ। ও জগৎবাসীরা, কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দেওয়া, আমি কুদরতের পাওয়ার নিয়ে, কুদরতের জলজলা নিয়ে বসে রইলাম। আমার মাহবুবকে সবকিছু শুনাই দিলাম। একবার জিজ্ঞাসার মধ্যে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুঁট খুলে বলেন, আমি সবকিছু তছনছ করে দেব। জাননি ভাবে বদর দিবসের মধ্যে হাজার হাজার ফেরেশতা পাঠায়ে আমি যুদ্ধের ময়দানে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বেবদরিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপভাবে সবকিছু আমি টালমাটাল করে দেব। আমার রাসূল দুই হুঁট খুলে নাই, বরঞ্চ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনটা এমন ভাবে ঘটাইবে, আল্লাহ শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে পড়ে থাকবে। ইয়া আল্লাহ, নারীদের দোপাট্টা ওড়না উড়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, পর্দা আবৃত্তি খুলে ফেলবে, মাল লুণ্ঠন করে ফেলবে, অসংখ্য কফিন বেগুর বেকফন কারবালার জমিনে পড়ে থাকবে, তার উপর গুড় সাওয়ার হবে, টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে কাউকে চিহ্নিত করতে পারবে না। আর এজিদের বংশদেরকে দাফন হবে, কাফন হবে, জানাজার নামাজ দেবে। আওলাদে রাসূল যাদের দ্বারা পৃথিবীর সবকিছু আমরা পেলাম, ওদের কাছে বেগুর বেকাফন রেখে দেওয়া হবে। ইয়া মুস্তাফা, আপনার রায় কি? আমার নবী বললেন, আতিল হুসাইনা সাবরা, মৌলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। মৌলা কেন? 1450 বছর পরে আমার বোয়ালখালীর জমিনে শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েত আলা দরবার শরীফের পক্ষ থেকে অর্ধ বছর অর্ধ যুগ পূর্তি করে ফেলবে। আমি তো ওই দিকে তাকিয়ে আছি, ওরা কারা? আমার আওলাদে রাসূলের প্রেমিক হয়ে আসবে, বসবে। আমি ওদেরকে আমার ইমামে হুসাইনের রক্তের বদলা জান্নাত
দান করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নীরবতা পালন করলেন? বলে যে আমি কেন নীরবতা পালন করব না? কিয়ামত পর্যন্ত যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে ওদের মামলায় আমি রাসূল ডিক্লারেশন দিলাম, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমা। যারা মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে শাহাদাত বরণ করবে, আজকে যারা আমরা এসে গেলাম তবরুকের জন্য আসি নাই, হাদিয়ার জন্য আসি নাই, অন্য অন্য কোনো কারণ কারো মন রক্ষার জন্য আসি নাই। যদি আওলাদে রাসূলের প্রেমের আশার পোশাক হয়ে যায়, আমার রাসূল ঘোষণা দিলেন উপরে টেরা লাগবে না, উপরে গেরা লাগবে না, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, প্রতি দৈনিক ৭০,০০০ ফেরেশতা নিত্য নতুন এসে আমার আপনার কবরের জিয়ারত করবে। সৈয়দ নে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে, সৈয়দ নে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে, दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, एक एक करके मैंने, एक एक करके मैंने बीड़े लुटा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए, वादे निभा दिए। मौलाए करीम আজকে তো জিজ্ঞাসার পারা একটিবার উত্তর চাই। সারা বিশ্বের মধ্যে দামি 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 মা বাবা বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি, পানি বড় দামি, দুনিয়ার সম্পদের মধ্যে চাইলে হীরা বড় দামি, তার উপরে আর দামি নাই। তার উপরে চাইলে জান বড় দামি, ঠিক কিনা? জান না থাকলে কিছু আছে? জানের কারণে সব দামি, জানও দামি। তাহলে সব কথার মূলের মধ্যে গেলাম। ও গো মুনিব মাওলা, একটিবার জিজ্ঞাসা করতে মন চাই, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সব দামির সেরা দামি সম্পদ কি বানাইলে বলে দাও। আল্লাহ এলান দিতে লাগলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি না বলার সুযোগ আছে? আপনাদেরটা আমি না বলছি না, আপনাদের চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, প্রেসিডেন্ট এমপি চাইতেও দামি, পিএম এর চাইতেও দামি, হীরার টুকরার চাইতেও দামি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা কোনটুকু দামি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমার প্রিয় রসুলকে লক্ষ লক্ষ বছর
তৈরি করে আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে দুলহা বানাইয়ে কুলের মধ্যে রাখলাম। ওই কুল থেকে তোদের জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার, অন্যরা যদি অন্য তারিখ বলে, যে তারিখ বলুক, ওই তারিখে তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে সেরা দামি সম্পদ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে বলতে হবে ভাইয়া, এগুলো ঠিক করেন না, এগুলো বলতে হয় কেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खुद खुदा कहता है सल्लो, फिर भी तुम गाफिलून। खुद खुदा कहता है सल्लो, फिर भी तुम गाफिलून। मोमेनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमारून। अल्लाहुम्मा व अला आलि। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামটা পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, সারা বিশ্বের জমিনে যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি আমার মুস্তাফার মিলাদুন নবীকে বানাইলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন মার সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন, হুজুর কেমনে মানবো? আল্লাহ নিজেই স্বীকার করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন সুবহান। ইহুদি খ্রিস্টান কাফের মুসলমান তাদের জন্য নয়, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন না সুবহান। এবার মুমিনদের মামলা যখন এসে গেল, ওই দিকে আমার তকরির করা নয়। আজকের তকরির হলো ঐতিহাসিক শাহাদাতে কারবালা। এই মুনিব মাওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম রঞ্জিতা করলেন, স্বাভাবিকভাবে আমরা নবীকে মানুষ হিসাবে দেখি, ঠিক কিনা? নবীকে আমরা কি বলি? মানুষ বলেন, কি বলেন? মানুষ। কিন্তু আমার মতন আপনার মতন মানুষ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দেখে আনসার মুহাজির সবাই ঐক্যবদ্ধ হয়ে অর্থের দরকার, স্বার্থের দরকার, সম্পদের দরকার, অনেক নিয়ামত ওয়াগাইরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। সমস্ত কিছুর প্রয়োজন পৃথিবীর জগতের মধ্যে। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিতা করার সাথে সাথেই নূরানি স্লোগান পড়ে গেল, মুস্তাফার জন্য অর্থের দরকার, মুস্তাফার জন্য স্বার্থের দরকার। একটু রিসিভ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আসুন বাবারা, গভীর দৃষ্টি চাই, সংক্ষেপে আসল শ্বাস শেষ করতে হবে। মুনিবের কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম, এই মাওলাই করিম, বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি সম্পদ তোমার মাহবুবকে বানাইলে, ঈদে মিলাদে মুস্তাফাকে বানাইলে, ইয়া আল্লাহ
মক্কার জমিন ছেড়ে জন্মস্থান ত্যাগ করে আমার মাহবুব যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মানবীয় নিয়মতান্ত্রিকতা নিয়ে আনসার মুহাজিররা সামনে অগ্রসর হয়ে গেলেন। আমার রসুলের জন্য বিটা মাটির দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার, মস্কনের প্রয়োজন, কাপড় চোপড়ের প্রয়োজন, অর্থ স্বার্থের প্রয়োজন। আনসার মুহাজিররা নবীর সাথে মশওয়ারা না করে আমার মাহবুবের জন্য বৃহত্তম একটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে ফেললেন। যার কাছে যেরকম সম্পদ, দেরি করলেন না, সব সম্পদ আমার মোস্তফার জন্য স্তূপ দিয়ে দিলেন। আর যখনই পরিপূর্ণ খতম হয়ে গেল, মদিনাবাসীরা সবার দেওয়া শেষ, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল, এক সেকেন্ড দেরি করো না, আমার মোস্তফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, এক্ষুনি কেন যাব? কি ফায়সালা? আপনার নবীর অ্যাওয়ার্ড গুলো বন্টন হয়ে যাক। বলে যে না না না, আমার মুস্তাফার মামলায় সরাসরি এলান দিয়ে দাও, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না, সব সম্পদ মদনীবাসীর হাতে হাতে যেন আবার তুলে দে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা, কেমন করে সম্ভব? আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে যদি চুল পরিমাণ আঘাত পেয়ে যায়, আমি রাসূল কেমন করে বরদাস্ত করব গো মাওলা? সাথে সাথে অনেক কথা কেটে রাখলাম, আমার মুনিব মাওলা একটু হাসাইয়ে দিলেন, এই জিব্রাইল, একটু করে ইঙ্গিত দিয়ে দাও, আমার মুস্তাফার আওলাদের রাসূলের মামলাটা স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, সবকিছু ফেরত দিয়ে দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার জিব্রাইল, আমার মাহবুবকে ঘোষণা দিয়ে দাও, সমস্ত সম্পদগুলো ফেরত দিয়ে দিতে। বিরাট শানে নজুল নকল করতে লাগলেন। যেমনি ভাবে মানুষ যদি মানুষের ঘরে কোন একটা দাওয়াত নিয়ে যায়, বন্ধু বন্ধুর ছেলের বিয়ে, বন্ধু বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু বন্ধুর নাতি নাতির কানসেদনি, নাতি নাতির বা শুভ মুসলমানি খতনা, যদি কোনো কিছুর মধ্যে দাওয়াত পড়ে যে বন্ধু তোমার জন্য আমি নিমন্ত্রণ দিতে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখবে, চিঠিটা ভালো করে পড়বে, কোনো উপহার নেওয়া যাবে না, শুধুমাত্র হাজিরিটাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বন্ধু যদি বন্ধুর বাড়িতে কোনো একটা উপহার নিয়ে হাজির হয়ে যায়, জিজ্ঞাসা অনেক পুরাতন তকরির আমার, যদি বন্ধু বলে তোর চিঠির মধ্যে লিখি নাই আমি কোনো উপহার নেব না, লিখা আছে না নাই, তারপরও কোনো বন্ধুকে যদি বলে দে তোমার উপহার তুমি নিয়ে যাও, যদি বিজ্ঞ কোনো বন্ধু হয়, সে কখনো কি ওই নিমন্ত্রণ বসবে? আমি গরিব মানুষ, আমি মধ্যবিত্ত, আমি সম্পদশালী, জানলাম উপহার তো উপহারেই, সুবহানাল্লাহ, ওটা 1 টাকার জিনিস হোক, লাখ টাকার জিনিস হোক, গ্রহণ করতেই হবে। গ্রহণ না করলে ওই নিমন্ত্রণে বসবে না, খাবার খাবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার বিজ্ঞতার জন্য। আর যদি অজ্ঞ হয়, সে বলবে যে বাবা আমার জিনিসও বেঁচে গেল, খেয়েও আসলাম, ঠিক না? তার জীবনে খাবার খাই নাই, ঠিক না? আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, জিব্রাইল, পারবো না, পারবো না, পারবো না, আমার উম্মতের কাছে যদি উপহার নিয়ে আসলো, স্বর্ণ হীরা টাকা মুদ্রা যে যা নিয়ে আসলো, আমি কাউকে ফেরত দিতে পারবো না। কারণ যদি ফেরত দিতে যাই, আমার নবী তো রহমতুল লিল আলামিন, দুনো জাহানের বাদশা, নবীর অনুপাতে আমার নিশ্চয় উপহারটা হয় নাই, সেই কারণে আমার রাসূল ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি এই ভুলটা বুঝবেন না। আমার রাসূল একটু গুথা দিয়ে রাস্তা বের করতে লাগলেন। রাসূল জানে না বললে ঈমান খতম। অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আছে না নাই? নবী না কি জানে না? আরে বেকুফের দল, আমার নবী কত জানে, আউয়াল আখিরে সব কুছ জানে, দেখে বইদ করিব,
अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 অনেক বন্ধুরা আছে না নাই নবী গায়েব জানে না আর আল্লাহ বলতে লাগলেন আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওরে বেকুফের দল আমার নবী ইলমে গায়েব জানে নয় লামকামের খোদা কেউ আমার নবী জানে দুনিয়ার কেউ যা জানে না আমার নবী তাকেও জানে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেজন্য আলা হযরত और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करूं रोद रोद सदा दुनिया वो आवाज तो भारी मिला আমরা তো ইকো এফেক্টের মধ্যে কি কেন হতো সালাতুন ইয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हो आज हम आए मेरे मुश्किल कुशा फरे याद है सलातुनिया বন্ধুরা আমার মাত্র সূচনা হতে লাগলো মুনিবের কোরআন দিয়ে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ দুনিয়ার যত দামের সেরা দামি তোমার মাহবুবের মিলাদ নবীকে বানাইলে তারপরে কিছু দামি বানাইলে হযরত সাইয়েদনা জিবরাইল আমার নবীর সামনে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন জিবরাইল কান্না কেমন করে বন্ধ করব তুমি কি জানো না আমি মুস্তাফা তো উম্মতের পাগল নবী কার পাগল আর উম্মত কার পাগল কে বলছে যে বউয়ের পাগল টাকার পাগল সম্পদের পাগল আর যদি সত্যিকার পাগলামি হতো আজকে আমাদের মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ একটা দিন মাত্র আওলাদের রাসূলের মাহফিল সাজাইলেন ৬টা বছর পার হয়ে গেল এলাকাবাসীরা আহলা দরবারের আরাকিনরা কোথায় ঘুমে কেমন করে থাকা যায় উরুসের মধ্যে মানুষের অভাব নাই সত্য না মিথ্যা উরুসের মধ্যে মানুষের কোনো অভাব আর আজকে উরুস কোথায় পাইতেন আহলা দরবারের শেখদেরকে কোথায় পাইতেন যদি ইমাম আলী মকাম হুসাইন না হতেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরেও তো ফ্যান্ডেল তো ফুর্তি হয়ে হকাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না তারপরে আমার বলারটা না বলে পারবো না ঠিক না যদি উরুসের মধ্যে মানুষের সমাগম হাজার হাজার হয় আওলাদ রাসূলের উরুসের মধ্যে কেমন হওয়া দরকার যাদের না হলে আমাদের কোনো ইন্তজামই পেতাম না মেহেরবানি ওকে একটু কোলে করে নিয়ে যান ওই বিষক্ত এখান থেকে সরে ওকে মেরে দিছে আপনারা খেয়াল করেন নাই যে আয় হায় 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 ওই বোলাটা কামড় দিয়ে দিছে আয় হায় ভালো হয়ে যায় একটু ল্যাব লাগাই দেন সালাতুনিয়া ইবে কেন বারানি সংসাই সালাতুনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुनिया
ওরে জগৎবাসীরা, অনেক মাহফিল তকরীর রয়ে গেল, সামনের থেকে বাড়তেই হবে। মনোযোগ চাই। আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম। আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াই দিলেন, বলে যে খোদার খোদাইয়ের মধ্যে মা কোথায়, বাবা কোথায়, জান কোথায়, স্বর্ণ কোথায়, চাঁদি কোথায়, রূপা কোথায়, হীরা কোথায়, সবার ঊর্ধ্বে আমার নবী। আল্লাহ তারপরে কাদেরকে বানাইলেন? আমার মনে বলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো, আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনিও ঘোষণা দিতে পারবেন। আগে আল্লাহ ডিক্লেরেশন দিলেন, ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম। ইয়া আল্লাহ, এটা তাড়াতাড়ি শোনায়ে দাও। আল্লাহর কোরআন বলতে লাগবে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের আমার শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আলমাইজ ভান্ডারী আলে বাইতে মুস্তাফার স্মরণের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন। খোদার কসম এটা আপনার আমার নাম। এবার মুনিবের কাছে যাব, মুস্তাফার কাছে যাব। সর্বপ্রথম কোরআন থেকে একবার দেখে নিলাম, মওলা সারা বিশ্বের মধ্যে তোমার মুস্তাফার দামটা বাড়াই দিলেন, সব দামের সেরা দামি বলে আল্লাহ। তারপরে দামি কাদেরকে রাখলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মদনীবাসীদেরকে সম্পদগুলো আপনি দিয়ে দিন, চাঁদি রূপা হীরা আপনি দিয়ে দিন। তো কাকে রাখবো? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবার ঊর্ধ্বে আরেকটি দামি আপনার পরে আপনার আলে বাইতে মুস্তাফা। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতরা শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দেয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জগতের মধ্যে নবী হলেন সৈয়দুল আম্বিয়া। নবী কি? কথা বলতে হবে, সৈয়দুল আম্বিয়া। আর আমার নবীর দুই নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন, যাদের নসল দিয়ে আওলাদে রাসূলরা কিয়ামত পর্যন্ত আছে, ওরা দুইজন হলো সৈয়দুল শুহাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি? সৈয়দুল। আর সমস্ত শহীদদের সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন। কারণ পৃথিবীর জগতের মধ্যে দুটো ইখতিলাফ। কাল কিয়ামতের ময়দানে নবীদের এক পাশে শহীদরা আর এক পাশে সিদ্দিকরা। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক ইমামুল আম্বিয়ার পাশে, সৈয়দুল শুহাদারা না থেকে অন্য কেউ কেমন করে থাকবে? আবার এই সৈয়দুল শুহাদা পৃথিবীর জগতের অন্য কোন মার বাবার সন্তান হতে পারবে না, আমার ঘরানা হওয়া চাই। কারণ এত বড় পরীক্ষায়, এত বড় ইমতিহানে পাস করার ক্ষমতা অন্য কারো কাছে নাই, একমাত্র আওলাদের রাসূল ইমাম হাসানাইন দুই জাতের কাছে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারাও আমরাও যারা আজকে আমার এই আজিমুস শান শাহাদাতে কারবালা মাহফিলে এসে গেলাম, বসে গেলাম, আল্লাহ আমাদের তাকদীরকেও কোষাদা করে দিয়েছে। কারণ জীবনের মধ্যে কোন আমল দিয়ে জান্নাতে যাবেন তার কোনো নজির, কিন্তু এই আমল যদি কেরামান কাতিবিনের দায়িত্ব হলো লিপিবদ্ধ করা, সর্বশেষ এই আমল দিয়ে আমরা জান্নাতে যাবই যাব। জান্নাত কাদের? সুন্নিদের। বলেন না জান্নাত কাদের? তো সুন্নিদের যদি জান্নাত না হয় আর কেউ জান্নাত নিতে পারবে? কারণ সুন্নিদের মাঝে নবী আছে না নাই? সুন্নিদের মাঝে সাহাবীরা আছে না নাই? সুন্নিদের মাঝে আওলাদের রাসূল আছে না নাই? তার কোনো ভয়ের কারণ আছে? আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগা বেগুজুর। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে
और ना वो है नज्म है और ना वो है इतरत रसूलुल्लाह की नज्म है और ना वो है इतरत रसूलुल्लाह की सनतुनिया हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही सुभान अल्लाह हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलातुल्लाह এই কারণে একটু ইঙ্গিত দিয়ে সামনে অগ্রসর হলাম মাওলাই করিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম এই মুরিদ মাওলা সমস্ত দামের সেরা দামি তোমার মাহবুবকে বানাইলে আল্লাহ আওলাদে মুস্তাফা একটা বছর ঘুরে আসতেই মাওলা ওদের দাম এত বাড়াই দিলে কেমন করে আমার আল্লাহ এলান দিয়ে দিলেন আমি মুনিবের কাছে কিচ্ছু গোপন বলতে নাই সুবহানাল্লাহ আল্লাহর নাম আলিম আল্লাহর নাম সামি আল্লাহর নাম বসির আল্লাহর নাম খবীর আল্লাহর কাছে গোপন কিছু নাই আছে বললে ঈমান থাকবে না যাবে ওমা হতা হন না বাসাত গইয়ে ওয়া ইতরা গুরিন না জানাত দেরি না কিছু আই ওয়াজ করতে করতে 34 বছর পার করা এতবার হন না পড়ে বক্তাতে কি লাগের ইবে বুঝম পরিব দিন এত লাসপার হইম গো প্রত্যেকটা সুজুল্লাহ হামাস একখান না জানেন এটা ইতারা হদি ইকিউদ এফেক্টর সেম করো যতক্ষণ গলাও না ভাঙে ইয়া খবর হইলাম ইয়া তৃতীয়বার আর হইতে বন্ধ করে দাও মাইক দিওয়াজ কিন্তু আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या रसूल अल्लाह तू दानी उम्मत az jand az zara रहनुमा वो जुमला रामा वा तुई अल्लाहुम्मा আসুন জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম এই মুনিব মাওলা মদিনাওয়ালাদের কাছ থেকে এক চুল পরিমাণ সম্পদ তুমি গ্রহণ করাইবে না নবী বলে আমি বলতে পারবো না কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে কেন জিব্রাইল আমি রাসূল তো উম্মতের পাগল আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে অন্য কোন পাগলামি আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নবী আছে কিনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী মাওলা নামাজ তোমার নাম রোজা তোমার নাম হজ তোমার নাম যাকাত তোমার নাম মুনি বলতে লাগলেন নবী কিন্তু আমার কাছে কোনো ইবাদত নাই আমার নবীর তসকরা আছে এই কারণে ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা আমার নবীর শরণ করলে
আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার স্মরণ করলে। এই কারণে আওলাদের রাসূলের মামলা। আজকে আমি আমার জোনায়েদ মাঝভান্ডারীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়। এই দরবারের বৃহত্তম রৌনক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাঝভান্ডারী কোন পাগলামি পাইল, অর্ধযুগ পূর্তি করা হলো আজিম উসান শাহাদাতে কারবালা মাহফিল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে গেলেন, ও জগৎবাসীরা, যদি মুমিন হয়ে আমার মুস্তাফার প্রেম অন্তরে জায়গা পেয়ে যায়, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, সারাবাতি লাগবে না। ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা মালাইকাতে রহমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বসে ওলি আল্লাহ হইতে সবার মন চায় কি চায় না? খোদার কসম, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, আওলাদে রাসূলের প্রেম যার অন্তরে থাকবে, মৃত্যুর আগে তার জন্য ঘোষণা, তার কবরের জন্য গম্বুজ লাগবে না, তার কবরের জন্য দেওয়াল লাগবে না, তার কবরের জন্য গিলাফ লাগবে না। আমার মুনিবের পক্ষ থেকে 70,000 ফেরেশতা প্রতি দৈনিক নিত্য নতুন এসে জিয়ারতগাহ বানাইবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলবেন না মারহাবা? আর একটু জোরে। এতক্ষণ মাহফিল আধা দিছিল, রু যখন এসে গেল মাহফিল কি আর এখন উতাল পাতাল না হয়ে পারবে? একটু মেহেরবানি চাই, চেহারার দিকে তাকিয়ে থাকবেন। আমরা সাদরে গ্রহণ করলাম আন্তরিক মোবারকবাদ আজকের মহরতি মণ্ডলীদেরকে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমারও সময় ফুরিয়ে যাচ্ছে বিদায়, একদম খুতবা লম্বা করে পড়ি নাই, ফাঁকে ফাঁকে দুই একটা কথা বলতে বাধ্য আমার ভাইদেরকে একটু উৎসাহের জন্য। আল্লাহ কবুল করুক। আমি প্রথম ধারায় শুরু করেছিলাম সারা বিশ্বের জমিনে দামের মধ্যে সেরা দামি কি, তারপর ঈমান বলে। ঈমান তো রসুল, ঈমান কি রসুল। তো রসুলের পাকের কাছে সাহাবীরা কি বলতেন? ফাদা কা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনার কদমের মধ্যে আমার রূহ, আমার জান, আমার বাপ, আমার মা, আমার সম্পদ সবকিছু করবা। তারপরে হাত জোর করে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন না? যা সিদ্দিক আকবর সারা বিশ্বকে তাক লাগাইয়ে শিখাইয়ে দিলেন। সিদ্দিক বলকে গার पे जाओ उस पे दे चुके। जरा बोलो ना सुभान अल्लाह। सिद्दीक बल्कि गार पे जाओ उस पे दे चुके और हिफ्ज़ जान तू जान फुरू जे गुनर की है और हिफ्ज़ जान तू जान फुरू जे गुनर की है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ, আর আওলাদে রাসূল নয়, সাহাবী রাসূল যার উপরে আর কেউ নাই। মুফতি বললে নবীর পরে এক নাম্বার, জাস্টিস বললে নবীর পরে এক নাম্বার, দুনিয়ার জগতের মুফাসসিরে কোরআন বললে দুনিয়ার জগতে এক নাম্বার। আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক উনি এলান করতে লাগলেন, এই জগতের টুটকা ফাটকা মুফতিরা একবার খেয়াল করে দেখ, মুস্তাফার গুমের জন্য আমি সিদ্দিক আকবরের চাঁদ কুরবান করা ফরজ। বাবারা কষ্ট লাগে, এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আমার কথাটা আমি জানি যে শেষ করা যাবে না, তারপরও দুটো জিনিস আজকে বের করে দিলাম। যে আল্লাহর কোরআন বলতে লাগলেন যে মুস্তাফার পরে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ, সেটি হলো আপনার কারাবদ্দার যারা তারাই। সুবহানাল্লাহ।
এবার প্রশ্নদার হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইয়া রাসূলুল্লাহ আপনার আকরাব যারা, আপনার প্রিয়জন যারা, আপনার আহাল যারা, ওদের ভালোবাসা। আজকে আওলাদের রাসূলরা আজকের প্ল্যাটফর্মে আছে না নাই? আরো জোরে বলতে হবে, যারা হাসানি আর হুসাইনি আছে না নাই? বন্ধুরা, বিশ্বজগৎকে ঐতিহাসিক ভাবে শিখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আওলাদের রাসূলের মামলা আপনার আহারের মধ্যে যারা, আপনার কাছে এক্ষুনি জিজ্ঞাসিত হবে মান হুমুল কারাবা। সাহাবীয়ে রাসূলরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কারাবত বলতে কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা, আমার রাসূল এলান দিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূল স্পষ্ট যখন করে দিলেন, হায় হায় হায়, প্রিয় রাসূলের মামলাটা এসে গেল। জালা হযরতের তাফসীরটা আগে করে দিলাম। আহলে সুন্নাত কাহে বেড়া পারাস বে হুজুর নজম হে और नाव है इतरत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার নবী আর ধরে রাখলেন না, তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, একটি হলো আমার কোরআন, আরেকটি হলো ওয়া ইতরাতি, আরেকটি হলো আমার আওলাদে পাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে। একটি হলো আমার কোরআন, আরেকটি হলো আমার আওলাদে পাক। দুটো সম্পদ তোদের মাঝে যদি বিরাজ থাকে, কখনো তোমরা গোমরাহ হবে না, জাহান্নামের পথ তোমাদেরকে নিয়ে যেতে পারবে না, নিশ্চিত তোমরা জান্নাতি হয়ে যাবে। আলা হযরতের একটা পার আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নাবিকরা যেমনি ভাবে তারকা দেখে দেখে জাহাজ চালাই, ওরে বন্ধুরা আলে বাইতে মুস্তাফা ইমাম আলী মকাম হুসাইন অসংখ্য মুফাসসিরে কোরআনরা লিপিবদ্ধ করেছেন। 30 পারা কোরআন আমার ইমামে আলী মকাম হুসাইন অবিকল 56 বছর বয়স দিয়ে পূর্ণ তাফসীর ঘটাইয়ে দিলেন। জোরে বলুন সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটা নিলাম মাত্র, দামি সম্পদটা প্রথমে বের করলাম, আল্লাহর রাসূলকে পেলাম, আওলাদে মুস্তাফাকে পেলাম। এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। মাওলায়ে কারীম ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। আজকে যেহেতু যদিও বা বক্তব্য আমার পিছে থাকার দরকার, সময়ের অভাব, আগে ভাগে পড়ে গেলাম। এই তকরীর সামনে নিয়ে আসতে হলো। এই জগৎবাসীরা মাওলায়ে কারীম, সারা বিশ্বের জগতে তোমার কি আর কোন বাবার সন্তান, আর কোন মার সন্তান কি তুমি নির্বাচন করতে পারোনি? ইয়া মাওলা, ইমামে হুসাইনের ভালোবাসা প্রীতি তুমি মুনিবের কাছে কত ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক জবাব এই আয়াতের মধ্যে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেক জবাব নিতে গেলাম, মাওলায়ে কারীমের জবাব যখনই আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মামলায়, আমি মাওলা আলীর ছেলে, আমাকে যুদ্ধাল হতে হবে, আমাকে সারা বিশ্বকে তাই করতে হবে, হায়দারে কাররারের ছেলে, ফতে খাইবরের সন্তান আমি, সে তো আম্মা তলোয়ার দাও, আমাকে অস্ট্রেলিয়ান ঘোড়া দাও, আমি যুদ্ধাল হব। মা বলতে লাগলেন 7 বছর বয়স মাত্র, তুমি তলোয়ার চালাইতে পারবে না, ঘোড়া কোত্থেকে চালাইবে? অস্ট্রেলিয়ান ঘোড়া তোমার জন্য ব্যবস্থা হবে, ভালো তলোয়ারের ব্যবস্থা হবে। না মা, মানব না, আজকেই দিতে হবে। মানুষের মার বাবারা দিচ্ছে না, আমার প্রিয় রাসূল ঘোষণা আগে থেকে দেওয়া ছিল। মাওলা আলী, মা ফাতেমা রে, আমার 2 হাসান আর হুসাইন নাতিজন যদি কান্না করে কোন সম্পদ তোমাদের কাছে দাবি করে,
তোমরা সাধ্য অনুপাতে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, সাধ্যের বাইরে যদি হয়, আমার মুস্তাফা এলান দিলেন, সাধ্যের বাইরে যদি হয় আমি মুস্তাফার দরবারে পৌঁছায় দিও। আরেকটা মশলাদার হয়ে যাবে এখন, সাধ্যের বাইরে যদি হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে দেব? আমার নবী বলে দিলেন, রহমতুল লিল আলামিন, দোনো জাহানের বাদশা নবী, বিশ্বকে তাক লাগাই দিলেন। ফাতিমা, আলী, তোমরা কি জানো না সূরা কাউসার কি তোমরা পড়ো নাই? আমার মুরিদ মাওলা আমার শানে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরতের কলম মারা হলো, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। যার বাবার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়ে গেলাম আলা হযরতের পরিচয়, এই চাটকার জমিনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেজান ভুল হবে না? আল্লাহু আকবার, আমিন বলেন না। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জগৎবাসীদের কাছে এলানটুকু হয়ে যাক, সুবহানাল্লাহ বলবেন না? খালেক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सलातुन आप আল্লাহ হলেন খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ফাতেমা রে, আলী রে, আমি মুস্তাফা ঘোষণা দিলাম, আসমানের তারাও যদি আমার ইমামে হাসান হোসেন চাই, তোমরা কখনো রদ করবা না। আমি না পারলে মুস্তাফার দরবারে পাঠাই দিও, আমি রসুল ব্যবস্থাপনা করে দেব। নবী পাওয়ারলেস, পাওয়ার নাই মনে হয়, নবীর কাছে দেওয়ার ক্ষমতা নাই। কতটুকু ক্ষমতা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলে। আল্লাহু আকবার। মরা চাইলে জিন্দগি দিতে পারে কি পারে না? পাথরকে মুখ ফুড়ে দিতে পারে কি পারে না? আরো জোরে। পৃথিবীর জগৎবাসীদেরকে ইতলা করে দিলে, গাছকে হাঁটাইয়ে দেওয়া, চাঁদকে দ্বিখণ্ডন করা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া, ইশারে সে চাঁদ छीड़ दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। इशारे से चांद छीड़ दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, ये तब तमाम तुम्हारे लिए, जमीन ज़मान मकीनो मकान, चुनीनो चुना बने दो जहान। और जगत बसरत যে মুস্তাফা চাইলেন জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন মরা সন্তান ঘরের মধ্যে কাছারির মধ্যে গোপন রাখবে। আমার নবী বলেন যে আমি কদম বাড়াইব না। জুসের মধ্যে এসে গেলেন, জাবের আমি রাসূল বলছি, বলো তোমার দুই সন্তানকে আমি রাসূল ডাকছি। যেরকম ভাষা ওরকম কথা এলান করে দিলেন, ও আমার ফলনা ফলনা দুই সন্তান, তোমরা উঠে আসো, রাসূল পাক তোমাদেরকে ডাক দিচ্ছে। আরো জোরে বলেন না। এই কারণে বন্ধুরা, লাখ কোশিশ করে इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। সত্য কথা আমরা বলতেই থাকবো। আমার আল্লাহর কাছ থেকে আমার নবী ওয়াদা নিলেন, কারণ 1450 বছর পরে আজকে আমার বাবাজি শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাইজভান্ডারি, আমার গৌসুল আজম হযরত কেবলার দ্বিতীয়তম খলিফা,
বিশ্বকে তাক লাগে আওলাদে রাসূলের প্রেমের বাহানা মাহফিলে আওলাদে রাসূল কারবালা বানিয়ে বোয়ালখালীর জমিনকে রৌনক করে দেবে। আনাচে গানাচ থেকে ভক্ত মুরিদ মুহিবরা আসবে, তকদির ফলে যাবে। ইয়া বারিরা মামলাটা কেমন গটাইলে? আল্লাহ বলতে লাগলেন, অনেক কথা কেটে রাখলাম, আবার কোনদিন আসলে বলা যাবে। ইয়া বারিরা, কত মোহব্বত তোমার হোসাইনের সাথে। আল্লাহ বলতে লাগলেন, হোসাইনের প্রেম প্রীতি ভালোবাসা আমি মুনিবের কাছে কেমন ছিল। হোসাইনের চোখের পানি গড়াইয়ে পড়লেন, আমি কিয়ামত বরপা করব বলেছি, সূর্য ডুবতে দেব না। মসজিদে নববীতে আসরের নামাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলবেন না, সূর্য ডুবতে দেব না। ইমামে হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে গর্দান থেকে নামবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে হুসাইনের পেটের ক্ষুধা যদি হয়, জান্নাতের আহার দিয়ে আমি ক্ষুধা নিবারণ করায় দেব। ইমামে হুসাইন যদি ঈদগার ময়দানে যাবে না, নানাজিকেও যেতে দেবে না, জান্নাতের পোশাক লাগবেই লাগবে। যে মুনিব মাওলা জিবরিলকে দর্জি বানায় মুস্তাফার ঘরে ইমামে হুসাইনের জন্য জান্নাতি পোশাক পাঠাই দিতে পারে, আল্লাহ 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে মাওলা তুমি কোথায় ছিলে একবার খুলে বলে দাও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মরাকে জিন্দেগি দিতে পারা, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারা, গুনাহগারকে জান্নাতি বানাইতে পারা, জিরুকে হিরু বানাই দিতে পারা, বেনামাজিকে নামাজি বানাই দিতে পারা, পাথরকে মুখ খোলাই দিতে পারা, মরা গাছের মধ্যে জিন্দেগি দিতে পারা, সিদ্ধ বিচির মধ্যে জান দিতে পারা। ইয়া রাসূলুল্লাহ, এজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা এখনো বলতে লাগলো, নিজের কল্যাণ যে নবী করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? এত পাওয়ারের মালিক। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি কি মরা ছিলেন? ওই দিন কোথায় ছিলেন? মদিনার রওজা ছেড়ে। আমার রাসূল বলতে লাগলেন, হুসাইনকে জিজ্ঞাসা করো। 61 হিজরির 10ই মুহররম হযরতে আব্দুল্লাহর হাদিসে পাক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসফিন নাহারে আসআসা আকবারা বিয়াদিহি কারুরা। আমি অর্ধেক দিনের মধ্যে খাওয়ার পর নবীর সুন্নত পালন করতে কাইলুলা করতে গেলাম। আমি দেখতে পেলাম মুস্তাফার আউল বাউল চুল, কাদা মাখা আমার নবীর নূরানি দাড়ি মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি? আমার নবী বললেন, এটা কারুরা একটা বোতল। ইয়া রাসূলুল্লাহ, ওর মাঝে এইগুলো কি লাল রঙের? আমার নবী বলেন, হাযিহি দমুল হুসাইনে ওয়া আহবাবিহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে সময়ে দেখা গেল ওই তারিখটা ছিল 61 হিজরির 10ই মুহররম। তাহলে মাওলা যে ইমামে হুসাইনের জন্য তুমি মুনিব মাওলা জান্নাতের আহার আন্ডা বানাইয়ে দিলে, জান্নাতের পোশাক পুরাতন করাইয়ে দিলে, যে ইমামে হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সুবহান রাব্বিয়াল আলা 72-82 বার তেলাওয়াত করাইবে, প্রিয় মাহবুবকে নামাজে সিজদার মধ্যে রেখে দেবে। মাওলা সেই হুসাইনকে কারবালার জমিনে নির্যাতিত, নিষ্পেষিত, টুকরো টুকরো করে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো, তলোয়ার, বল্লম, নেজা, তীর চারিদিক থেকে আঘাত হানতে লাগলো। ও আমার প্রিয় মাওলা, কোথায় ছিল একবার জবাব চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় ছিলেন তার একবার জবাব চাই। সারা বিশ্বকে জানিয়ে দিলেন। আল্লাহ এলান দিতে লাগলেন, না না না, আমার মাহবুবের কাছে সব সম্পদ যখন ফেরত দিয়ে দিলাম, আমার নবীকে কান্না বন্ধ করাইতে পারলাম না। আমার নবী ফিদিয়া দিয়ে দিলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা কোটি 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 উম্মত যারা আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাইবে, প্রেমের মাহফিল করবে, শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে, তাদের জন্য শুভ সংবাদ। ও জগৎবাসীরা,
কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দেওয়া, আমি কুদরতের পাওয়ার নিয়ে, কুদরতের জলজলা নিয়ে বসে রইলাম। আমার মাহবুবকে সবকিছু শুনাই দিলাম। একবার জিজ্ঞাসার মধ্যে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুঁট খুলে বলেন, আমি সবকিছু তছনছ করে দেব। জাননি ভাবে বদর দিবসের মধ্যে হাজার হাজার ফেরেশতা পাঠায়ে আমি যুদ্ধের ময়দানে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপ ভাবে সবকিছু আমি টালমাটাল করে দেব। আমার রাসূল দুই হুঁট খুলে নাই, বরঞ্চ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনটা এমন ভাবে ঘটাইবে, আল্লাহ শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে পড়ে থাকবে। ইয়া আল্লাহ, নারীদের দোপাট্টা ওড়না উড়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, পর্দা আবৃত্তি খুলে ফেলবে, মাল লুণ্ঠন করে ফেলবে, অসংখ্য কফিন বেগুর বেকফন কারবালার জমিনে পড়ে থাকবে, তার উপর গুর সাওয়ার হবে, টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে কাউকে চিহ্নিত করতে পারবে না। আর এজিদের বংশদেরকে দাফন হবে, কাফন হবে, জানাজার নামাজ দেবে। আওলাদে রাসূল যাদের দ্বারা পৃথিবীর সবকিছু আমরা পেলাম, ওদের কাছে বেগুর বেকাফন রেখে দেওয়া হবে। ইয়া মুস্তাফা, আপনার রায় কি? আমার নবী বললেন, আতিল হুসাইনা সাবরা, মৌলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। মৌলা কেন? 1450 বছর পরে আমার বোয়ালখালীর জমিনে শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আলা দরবার শরীফের পক্ষ থেকে অর্ধ বছর অর্ধ যুগ পূর্তি করে ফেলবে। আমি তো ওই দিকে তাকিয়ে আছি, ওরা কারা? আমার আওলাদের রাসূলের প্রেমিক হয়ে আসবে, বসবে। আমি ওদেরকে আমার ইমামে হুসাইনের রক্তের বদলা জান্নাত দান করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নীরবতা পালন করলেন? বলে যে আমি কেন নীরবতা পালন করব না? কিয়ামত পর্যন্ত যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে, ওদের মামলায় আমি রাসূল ডিক্লেরেশন দিলাম, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমা। যারা মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে শাহাদাত বরণ করবে। আজকে যারা আমরা এসে গেলাম, তবরুকের জন্য আসি নাই, হাদিয়ার জন্য আসি নাই, অন্য অন্য কোনো কারণ কারো মন রক্ষার জন্য আসি নাই। যদি আওলাদের রাসূলের প্রেমের আশার পোশাক হয়ে যায়, আমার রাসূল ঘোষণা দিলেন, উপরে টেরা লাগবে না, উপরে ঘেরা লাগবে না, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, প্রতি দৈনিক 70,000 ফেরেশতা নিত্য নতুন এসে আমার আপনার কবরের জিয়ারত করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কারণে কোনজন ইমামে আলী মকাম হুসাইন পৃথিবীর জগতের মধ্যে সৈয়দ নে কারবালা মে वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, एक एक करके मैंने, एक एक करके मैंने बीड़े लुटा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे
निभा दिए दीन मोहम्मदी के दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद न कर बला में वादे निभा दिए दीने नबी पे वाली अकबर नबी जवानी दीने नबी पे वाली अकबर नबी जवानी अब्बास ने भी अपनी अब्बास ने भी अपनी बाजू कटा दिए सैयद न करबला में वादे निभा दिए सैयद न करबला में वादे निभा दिए दीन मोहम्मदी के दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद न कर बला में वादे निभा दिए सलातुनिया ज़ैनब के बाग में भी दो फूल ते महकते सुभान अल्लाह আপন বোনের সাথে ভাইয়ের সম্পর্ক মামার সাথে ভাগিনার সম্পর্ক চাচার সাথে ভাতিজার সম্পর্ক জ্যাঠাইয়ের সাথে ভাসুর পুত্রের সম্পর্ক খালার সাথে আপনের সম্পর্ক আল্লাহু আকবার সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিয়ে সিলুল আরহাম শিখাইয়ে দিলেন 30 পারা কালামুল্লাহ শরীফের অবিকল তাফসীরুল কোরআন ইমাম আলী মাকাম হুসাইন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ज़ैनब के बाग में भी दो फूल ते महकते ज़ैनब के बाग में भी दो फूल ते महकते ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राह खुदा दिए सैयद न कर बला में वादे निभा दिए दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद न कर बला में वादे निभा दिए এরকম নাতের কলি যাবে সামনে ওয়াজ বাড়তে থাকবে আজকে আমি যদি একটা সামরা আনলাম পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি আমার প্রিয় রাসূল তার পরবর্তী দামি আওলাদে রাসূল সুবহানাল্লাহ বলবেন না আওলাদে রাসূলের তসকরা করলে ওলি হওয়া যায় কে হওয়া যায় আরো জোরে আমি আবার এমনি হামাশুমা শুধু নাতের করে দিয়ে এখানে শেষ করছিলাম এগুলো দিয়ে অনেক রিচার্জ করেছে আমাদের ছাত্রদের জন্য কোন তাফসীরে পাবেন না সেরা দামি সম্পদ আমার অনেক মুহাদ্দিস অনেক মুফাসসির অনেক মুফতিকে সামনে রেখেছি কোথায় পাইলেন আমি বললাম যে মুফাসসিরে কোরআনরা কোথা থেকে আসলেন এটা আমার মনিবের খেলা সুবহানাল্লাহ বলেন কোরআন যত রিচার্জ করবে আজকে আমরা মুসলমানরা অধপতনে যাচ্ছি কেন वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारीक कुरान होकर কোরআন ছেড়ে দেওয়ার কারণে বরকত শূন্য হয়ে গেলাম আমরা ঠিক কি না আগের যুগে
কোরআন তেলাওয়াত হতো সূর্য উদয় হবার আগে, সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা আর রহমান। আমার মা বাবারা, দাদা দাদিরা পুত্রবধূ, পুত্র সন্তান, নাতি নাতনিকে তুলে দিত, ঠিক না? আর এখন 8টা 9টা না বাজলে ঘুম থেকে জাগ্রত করাইলেও খবর আছে, কারণ অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে রাত কখন শেষ হচ্ছে আমাদের খবর, যেখানে বধূ সহ ঠিক করা হয়ে যায়, ঠিক কি না? জাত দেখতে হয় না, কুজাত দেখতে হয় না, ঠিক না? হ্যাঁ, ও ফল্লা জায়গায় ফল্লায় রাখায় আমার বউ, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। অসংখ্য আমি লজ্জা পাচ্ছি যেখানে আওলাদের রাসূলরা, এই মহরতীরা বসা আছেন, কারণ আরো 2 জন বক্তা যুগের বাসা বাসা ওরা আসবে, ওই সময়টুকু ক্ষেপণ না করে আমাকেও আরেকটা জায়গায় 11টায় আমার স্পিকার মহব্বতে পড়ে এতক্ষণ রয়ে গেলাম, যেতে যেতে আর আধা ঘন্টা আমার নষ্ট হবে, না জানে ওদের কি অবস্থা হচ্ছে। আমার জোনায়েদ সাহেব তো আজকে মাশাআল্লাহ, যদিও বা একদিন, আমার মনে হয় আগামীতে আরো বাড়াবার দরকার। আওলাদের রসুলদের মাহফিল, আওলাদের রসুলের প্রেমে আরো বাড়া দরকার আছে না নাই? আজকে তো মাশাআল্লাহ এই প্রথম একদিনের মাহফিল, এত মানুষ, এত সুন্দর যদি হয়, এত ডিসিপ্লিন যদি হয়, তা আরো বেশি করলে আরো বেশি সুন্দর হবে না? আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক। আসবেন, বসবেন, একদিকে শেখদের, আওলাদের রসুলদের বহরে, আওলাদের রসুলের জিকির, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি আমার ভাইয়ের আসার জন্য আমি একটু বিলম্বনা করলাম, এসে গেছে মনে হয়। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমাদের আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি আর সারি রাখুক। আমার মুফতি জোনায়েদ আলমাজ ভান্ডারী, আমার বাবাজিকে আল্লাহ হায়াতান তৈয়বা তবিরা দান করুক, আমিন। আবার আসলে এখান থেকে আবার শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।